আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে আমরা মানে এটা ওপেন লুপ অপেম্পের একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে দেখবো সেটা হচ্ছে কম্পারেটর। হ্যাঁ, কম্পারেটর মানে আপনাকে বোঝাচ্ছে যে আমাদের ওপেন লুপের ক্ষেত্রে আমাদের ইনপুট টার্মিনাল তো আসলে দুইটা থাকে, তাই না? একটা পজিটিভ টার্মিনাল তো থাকে, যেটাকে আমরা নন ইনভার্টিং টার্মিনাল বলি। আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল থাকে, যেটাকে আমরা ইনভার্টিং টার্মিনাল বলে থাকি আর কি। এখন এখানে এই যে আমরা বললাম যে আজকে আমরা এর একটা অ্যাপ্লিকেশন কম্পারেটর হিসেবে আমরা একটা ওপেন লুপ ওপেন কে ব্যবহার করতে পারি। এখানে আসলে কম্পারেটরের বাংলা কি? কম্পেয়ার করা, তাই না? তো এখানে আমরা সিমিলার কাজটাই করব। আমরা হচ্ছে একটা টার্মিনালে এই দুইটার যে কোনোটাতেই, হ্যাঁ, এই দুইটার যে কোনোটাতে আপনি একটা রেফারেন্স ভোল্টেজ রাখবেন। মানে সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি ফিক্সড একটা ভোল্টেজ থাকবে। আর আপনার অন্য টার্মিনালে একটা হচ্ছে আপনার একটা এসি ভোল্টেজ থাকবে। এসি ভোল্টেজ মানে একটা চেঞ্জিং ভোল্টেজ থাকবে। হতে পারে সেটা সাইনোসয়েডাল, হতে পারে সেটা এই যে আপনার এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আপনি দেখতে পাচ্ছেন। তো আপনার এই দুইটার মানে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে যে কোনো একটাতে আপনার থাকবে একটা ফিক্সড রেফারেন্স ভোল্টেজ। আর অন্য টার্মিনালটাতে থাকবে হচ্ছে আপনার একটা চেঞ্জিং ভোল্টেজ। হ্যাঁ, তো এখানে তার মানে যে কাজটা করা হবে যে পরবর্তীতে এই অপেমটা এই দুইটা ভোল্টেজের মধ্যে একটা কম্পেয়ার করবে। মেইনলি আপনার কম্পেয়ারটা হবে হচ্ছে রেফারেন্স বা ফিক্সড যে ভোল্টেজটা আপনি ইউজ করতেছেন, সেই ফিক্সড ভোল্টেজটার সাথে আপনার চেঞ্জিং যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা একটা কম্পেয়ার করে ও আপনাকে একরকম মানে এক ধরনের একটা আউটপুট হচ্ছে সে আপনাকে দিবে। হ্যাঁ, তো এখন ওই যে আমি তো বললাম যে আমরা তো দুইটা টার্মিনালে যে কোনোটাতে রেফারেন্স ভোল্টেজটা রাখতে পারি এবং আমরা তার অপর টার্মিনালটাতে আমাদের এই চেঞ্জিং ভোল্টেজটা বা এসি ভোল্টেজটাকে হচ্ছে রাখবো। তো কোন টার্মিনালে রেফারেন্স ভোল্টেজটা আছে বা কোন টার্মিনালে ইনপুট ভোল্টেজটা আছে তার উপর ভিত্তি করে আপনার কম্পারেটর দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ধরেন প্রথমত আমাদের প্রথম কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজটা যেটা বা ফিক্সড ভোল্টেজ যেটা, সেটাকে আমরা আপাতত জিরো চিন্তা করব। হ্যাঁ, বা এই জন্য দেখেন জিরো চিন্তা করে এটাকে গ্রাউন্ড করে রাখা হয়েছে। তো যাই হোক, আমাদের তাহলে এখন আমরা যে কম্পেয়ারটা করব সেটাকে আমরা আমাদের চেঞ্জিং ভোল্টেজটাকে আমরা কম্পেয়ার করব হচ্ছে কার সাথে? জিরোর সাথে। রাইট, এই যে যেহেতু গ্রাউন্ড করা আছে সেজন্য জিরোর সাথে আমাদের এসি ভোল্টেজটাকে আমরা হচ্ছে কম্পেয়ার করব। এখন এটা তো আমরা বুঝলাম যে আমরা জিরোর সাথে এটাকে কম্পেয়ার করব। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা আপনার আসবে সেটা হচ্ছে যে আপনার এই যে রেফারেন্স ভোল্টেজ সেটা কোন টার্মিনালে আছে? সেটা কি নেগেটিভ টার্মিনালে আছে নাকি সেটা পজিটিভ টার্মিনালে আছে? তার উপর ভিত্তি করে আপনাকে দুই রকমের কম্পারেটর শেখানো হবে। একটা হচ্ছে প্রথমত ইন জেনারেল নাম হচ্ছে আপনার জিরো ক্রসিং ডিটেক্টর। হুম, অথবা আপনি এটাকে বলতে পারেন জিরো ক্রসিং কম্পারেটর। জিরো ক্রসিং কম্পারেটর, এটা আপনি বলতে পারেন। এখন তারপর আপনার চলে আসলো যে আপনার এই রেফারেন্স ভোল্টেজটা বা জিরো ভোল্টেজটা কোন টার্মিনালে আছে তার উপর ভিত্তি করে আপনার কম্পারেটর দুই রকমের হতে পারে। আচ্ছা, প্রথমে দেখেন একটা হতে পারে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, আরেকটা আছে সেটা হচ্ছে আপনার আচ্ছা এই যে ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। আচ্ছা, প্রথমে যখন আপনাকে বলবে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, তার মানে হচ্ছে আপনি জিরো ক্রস করবেন বাট আপনার ইনপুটটা দিবেন হচ্ছে আপনার নন ইনভার্টিং টার্মিনালে। তাহলে আপনার ইনপুটটা যে টার্মিনালে থাকবে তার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি এই নামটা আসবে। হ্যাঁ, যে আপনার ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর নাকি নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, এটা আসবে ইনপুটের উপর ভিত্তি করে। তাহলে দেখেন যদি আমরা বলে থাকি যে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, তার মানে হচ্ছে আপনি এই নন ইনভার্টিং যেহেতু, তার মানে আপনি পজিটিভ টার্মিনালে আপনি ইনপুট ভোল্টেজটাকে দিবেন আর নেগেটিভ টার্মিনালে আপনি হচ্ছে জিরো রাখবেন। মানে জিরো রাখা মানে হচ্ছে আপনার ওই টার্মিনালটাকে গ্রাউন্ড করে রাখা। এবার যদি আপনাকে বলে ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, তার মানে ইনভার্টিং টার্মিনালটাতে বা নেগেটিভ টার্মিনালটাতে আপনি ইনপুট ভোল্টেজ দিবেন। তাহলে বাকি থাকে কি? আপনার নেগেটিভ টার্মিনালে যদি আপনি ইনপুট ভোল্টেজটা দেন তাহলে আপনার জিরো ভোল্টেজ হবে পজিটিভ টার্মিনালটা। যে পজিটিভ টার্মিনালটাকে আপনি হচ্ছে গ্রাউন্ডে রাখবেন।
তো রাখলে কি হবে? হ্যাঁ, সেটা এবার আমরা একটু দেখি। দেখেন, যদি আমরা প্রথমে যে দেখেন এটাকে এই যে ওপেন কে জন্য কম্পারেটর বলা হয় আর কি, যে ও হচ্ছে পজিটিভ ইনপুট আর নেগেটিভ ইনপুটের মধ্যে এক ধরনের কম্পেয়ার করতে পারে, তাই না? আমরা তো দেখছিলাম যে আমাদের একটা ওপেন লুপ ওপেন এর আউটপুটটা কি হয়, পজিটিভ ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজটা বিয়োগ হয় না, বিয়োগ হয়ে ভিডি পাই। ওই যে আমরা সেবার দেখছিলাম গত ক্লাসেই তো মনে হয় যে ভিডি ইকুয়াল টু হচ্ছে আপনার জি ভি ম্যাম, হ্যাঁ ম্যাম। পজিটিভ মাইনাস ভি নেগেটিভ। তার মানে এখানে আমি কি করতেছি, যে এই দুইটা ভোল্টেজের মানে মাইনাস করাটাও কিন্তু এক ধরনের কম্পেয়ার করার মতো। হ্যাঁ, যে আমরা হচ্ছে দুইটা ভোল্টেজের মধ্যে কম্পেয়ার করতেছি। তো প্রথমে যেহেতু আমরা হচ্ছে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরটা দেখবো, তাহলে আমরা সেটাতে চলে আসি। তাহলে দেখেন আপনার পজিটিভ টার্মিনালটাতে আপনার ইআই ভোল্টেজটা থাকবে। এখানে আমরা একটা আহ, আপনার হচ্ছে কি এটাকে ট্রায়াঙ্গুলার শেপ ইনপুট যদি আমি বলি, তো তাহলে আমার পজিটিভ ইনপুটে একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা ইনপুট হচ্ছে আমি রাখলাম। আর নেগেটিভ টার্মিনালটা তো তাহলে জিরোই থাকবে, এই যে দেখেন জিরোই লিখে দেওয়া আছে। তো এখন আপনি এই সার্কিটটাকে আপনি অ্যানালাইসিস করবেন আসলে কিভাবে? হ্যাঁ, তার আগে আপনি এই সার্কিটটাকে অ্যানালাইসিস করার জন্য আপনি ফার্স্টে এই শেপটার দিকে তাকান। আপনি দেখেন যেহেতু এটা জিরো ক্রসিং ডিটেক্টর, তাই না? তাহলে আপনি দেখেন এই লাইনটা কি জিরো লাইন না? এই লাইনের উপরে সমস্ত ভ্যালু কি জিরো না? তাই না? এই লাইনটার উপরে আপনার এই যে এই পাশটা হচ্ছে ওয়াই এর দিকে আছে হচ্ছে আপনার ভোল্টেজ, আর এক্স এর দিকে হচ্ছে আপনার টাইম, তাই না? তাহলে আপনার এই লাইনটা আপনাকে বোঝাচ্ছে যে আপনার ওয়াই এর ভ্যালু জিরো বা আপনার ভোল্টেজের ভ্যালু এই লাইন বরাবর জিরো। এবার আপনি দেখেন যে জিরোর উপরের ভোল্টেজ গুলা কি সব পজিটিভ, আর জিরোর নিচের সবগুলা ভোল্টেজ কি আসতেছে, নেগেটিভ না? আচ্ছা, সেই জন্য আপনি এই সার্কিটটাকে অ্যানালাইসিস করার জন্য আপনি এই এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করে নেবেন। এই এতটুকু, এতটুকু মানে হচ্ছে যেই পর্যন্ত আপনার ইনপুটের সবগুলা ভ্যালু হচ্ছে পজিটিভ, সেগুলাকে আপনি রাখলেন T1 এ। আর এরপরে যখন আপনার ইনপুটের সবগুলা ভ্যালু হচ্ছে নেগেটিভ, সেই পার্টটাকে আপনি আপনার অ্যানালাইসিসের জন্য রাখলেন হচ্ছে T2 তে। এবার আপনার আসেন T1, প্রথমটার জন্য আপনার আসলে কি আসা উচিত? প্রথমটার জন্য আপনি খেয়াল করেন যে আপনার এই পজিটিভ যে ইনপুটটা, এই ট্রায়াঙ্গুলার শেপ ভোল্টেজটা তো আসলে আপনি কি দিবেন, পজিটিভ টার্মিনালে দিবেন না? তাহলে প্রথম T1 সময়ের জন্য আপনার এই যে ভি প্লাস ইনপুটটা কি অলওয়েজ পজিটিভ না? বা প্লাস ইআই আমি এটাকে ধরলাম, ঠিক আছে? তাহলে আপনি দেখেন যে T1 আপনার পজিটিভ ইনপুট ভোল্টেজ আপনার নেগেটিভ ইনপুট ভোল্টেজের থেকে বেশি, কারণ নেগেটিভ ইনপুট ভোল্টেজ তো জিরো। আর আপনার এই পজিটিভ ইনপুট ভোল্টেজ তো এখন একটা পজিটিভ ভ্যালু, তাহলে তো অবশ্যই আমার ভি পজিটিভ ইনপুট অবশ্যই ভি নেগেটিভ ইনপুটের থেকে বড় হবে। তাহলে সেইটা যদি হয়, তাহলে আপনি আপনার এই ইডি এর ভ্যালু যেটা, এই যে এখানে যখন আমি এটাকে লিখে রাখছিলাম, এই ইডিটাকে এখন আমি ধরে এখানে নাও। আচ্ছা, আচ্ছা, এটা কেন যেন সরে যাচ্ছে বারবার। তো যেটা বলতেছিলাম আমরা সেটা হচ্ছে যে আপনার এই পজিটিভ থেকে পজিটিভটা তো এই যে ভি ইনপুট অলওয়েজ পজিটিভ ভ্যালু, আর আপনার হচ্ছে নেগেটিভটা কি জিরোতে আছে। তাহলে আপনি বলেন তো এখানে আপনার ভিডি এর মান কি অলওয়েজ পজিটিভ হবে না? এটাতে কারো কনফিউশন আছে যে আপনার ভিডি এর মান অলওয়েজ এই T1 সাইকেলের পুরোটা সময় জুড়ে হ্যাঁ আপনার ম্যাম, ভিডি এর মান কনফিউশন নাই। পজিটিভ থাকবে? সেই জন্য দেখেন এখানে ইডি ইকুয়াল টু প্লাস ভোল্টেজ লিখে রাখছে, মানে অলওয়েজ পজিটিভ, আমার কোনো স্পেসিফিক ভ্যালু নিয়ে কাজ করার দরকার নেই। এটা অলওয়েজ মানে এই T1 সাইকেলে পুরোটা সময় জুড়ে এটা পজিটিভ। তাহলে এবার তাহলে আপনি চিন্তা করেন যে তাহলে আপনার এবার আউটপুট কত আসবে, ইডি ইন্টু ওপেন লুপ গেইন। এখন আপনার ওই যে আমরা দেখছিলাম না যে আমাদের ওপেন লুপ গেইনটা আসলে অনেক বড় থাকে। ওপেন লুপ গেইনটা অনেক বড় থাকার কারণে আপনার ইডি এর সাথে যখন ওপেন লুপ গেইনটা হয়, তখন সেটা আপনার হচ্ছে এই পজিটিভ বা স্যাচুরেশন ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়। তো বেশি হয়ে যাওয়ার কারণে আপনার এই ভোল্টেজটা অলওয়েজ এই প্লাস ভোল্টেজ, মানে যেটা আপনি এই যে পাওয়ারে দিচ্ছেন, দেখেন এখানে পাওয়ারের ভোল্টেজটা প্লাস ভি হিসেবে লেখা আছে। সেই জন্য ওরাও এখানে এটাকে প্লাস ভি হিসেবেই লিখে রাখছে। ঠিক আছে? আচ্ছা, তো
তাহলে সেটা আপনার এই যে স্যাচুরেশন ভোল্টেজে এসে কি করবে, থেমে যাবে না। আর আপনার এই ভি স্যাচুরেশনটাতে একটা ডিসি পাওয়ার, ডিসি ভোল্টেজ, সেই জন্য আপনি আপনার এই পুরোটা সাইকেল জুড়ে আপনি এখানে ওদের স্যাচুরেশন ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। হ্যাঁ, এটা আপনার সার্কিটে যদি 10 ভোল্ট লিখে দেওয়া থাকে তাহলে আপনি এখানে 10 ভোল্টই দিবেন, যদি 7 ভোল্ট লিখে দেওয়া থাকে তাহলে আপনি এখানে 7 ভোল্টই দিবেন। কিন্তু যেটাই হোক, আপনার এই যে পুরোটা সময় জুড়ে এ পজিটিভ থাকার কারণে ওর দুইজনের সাথে কম্পেয়ার করে যেহেতু অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু পাচ্ছে, সে অলওয়েজ পজিটিভ ভ্যালুর জন্য যখন আমার অনেক বড় একটা গেইন দিয়ে আমি আমার এই ইনপুটটাকে গুণ করতেছি, তখন সেটা স্যাচুরেশন ভোল্টেজে ফিক্স হয়ে যায়, আমাকে একটা এরকম কনস্ট্যান্ট স্যাচুরেশন ভোল্টেজই আউটপুটে দিবে। এটা বুঝতে পারছি? আচ্ছা। ম্যাম এখানে একটা কোশ্চেন হচ্ছে যে হুম। আমরা এখানে আমরা এসি সিগন্যাল ইউজ করলাম, এসি ভোল্টেজ ইউজ করলাম। আমরা জানি এসি ভোল্টেজ যদি সাইন ওয়েভ হইতো ম্যাম, এখানে রেক্টাঙ্গুলার ওয়েভ হইলো কেন? সাইন ওয়েভে তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, সাইনাস হলো একই কথা হইতো। আমি আপনাকে এখানে রেক্টেঙ্গুল একটা ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে বুঝাচ্ছি, বাট আপনার একটা জি ম্যাম। সাইন ওয়েভের জন্য একই ঘটনা ঘটবে। সাইন ওয়েভের জন্য কি একই জিনিস না, যে আপনার হাফ জি সাইকেল ম্যাম। পর্যন্ত ও কি থাকবে, পজিটিভই থাকবে। তো পজিটিভ। হাফ সাইকেল পর্যন্ত পজিটিভ থাকার জন্য আপনি কিন্তু আউটপুটে এই ভোল্টেজটাই পাবেন, একই ভোল্টেজ আপনি জি ম্যাম। পাবেন। ম্যাম এখানে আরেকটা কোশ্চেন আছে, আমরা এখানে তো পজিটিভটাই পাচ্ছি ম্যাম, আমরা এখানে নেগেটিভ আসলে কিভাবে? আমরা স্কোয়ার ওয়েভে যেটা এই নিচে যে কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি, এখানে নেগেটিভ সাইডটা কিভাবে এ- আসলো? এখানে তো আমরা এইটার কথা, পজিটিভ ভ্যালু পাচ্ছি। আচ্ছা এটার কথা বলতেছেন আপনি নাকি হ্যাঁ ম্যাম। এইটার কথা বলতেছেন? হ্যাঁ এই নিচেরটা যেটা স্কোয়ার ওয়েভ আছে, স্কোয়ার ওয়েভের হুম, কথা বলতেছি। আমি তো এটা এখনো বুঝাই নাই। আমি তো মাত্র টি 1 পর্যন্ত বললাম, আমি তো টি 2 এখনো আচ্ছা ম্যাম ঠিক বলিই নাই আছে। আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন যে আমাদের টি 2 পার্টে যখন আমরা চলে যাব, তখন টি 2 পার্টের ক্ষেত্রে আপনি কি দেখেন, আপনার পজিটিভ ভোল্টেজটা যেটা মানে পজিটিভ ইনপুটের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কি নেগেটিভ হয়ে গেছে না এবার? তাই না? এটা তো যেহেতু নিচের সাইডে আছে, তার মানে হ্যাঁ ম্যাম। আমার আপনার নেগেটিভ ওয়েস। ইনপুটটাই এখন নেগেটিভ হয়ে গেছে। আর আপনার তাহলে আপনার ভি পজিটিভের ভ্যালু আসলে এখন কত আসবে, একটা নেগেটিভ ভ্যালু আসবে না? জি ম্যাম। এই ভি পজিটিভ ইনপুট হচ্ছে এখন নেগেটিভ। আর আপনার নেগেটিভ ইনপুট যেটা আপনি পজিটিভটা থেকে বিয়োগ করতেছেন, সেটা তো এখনো জিরোতেই বসে আছে, ওর তো কোনো চেঞ্জ জি নাই। জি। তাহলে এটা এখনো জিরোতেই আছে। তো তাহলে আপনি এখন বলেন তো আপনার আলটিমেটলি ইনপুটটা কত আসতেছে, বা ডিফারেন্সিয়াল ইনপুটটা কত আসবে, একটা নেগেটিভ ভোল্টেজ ম্যাম আসবে না? হ্যাঁ ম্যাম, একটা নেগেটিভ ভোল্টেজ আসবে, হ্যাঁ, মাইনাস ভোল্টেজ যদি আসবে। আপনার এরকম হইতো যে -5 - 0, তাহলে এটা রেজাল্ট কি আসবে, -5ই তো আসবে, তাই না? জি ম্যাম। -5 আসবে। এবার আপনি যখন এই যে দেখেন, এই যে এখন আপনার ইড এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এবার এই নেগেটিভ ভ্যালুটাকে যখন আপনি একটা গেইন দিয়ে গুণ করবেন, তাহলে তখন সেটা কি হবে, একটা হাই লেভেলের নেগেটিভ ভ্যালু হয়ে যাবে না? বাট সেটা তখন কি হবে, আপনার স্যাচুরেশন ভোল্টেজেই আটকায় যাবে। বা আপনি বলতে পারেন যে আপনার -15 ভোল্টেই ও আটকায় থাকবে। বুঝতে পারছেন? তাহলে -15 ভোল্ট আটকায় থাকার কারণে এবার দেখেন, আপনার এই ইনপুটটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার আউটপুটটাও এখন শার্পলি নিচে নেমে নেগেটিভ -15 ভোল্টেজে চলে আসবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনি দেখেন যে এই আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আউটপুটে খেয়াল করেন, যে আউটপুটে যতক্ষণ পর্যন্ত আপনি একটা পজিটিভ ভ্যালু পজিটিভ ভোল্টেজ দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার ধরেন আপনার ইনপুটটা আপনি চোখে দেখতে পারতেছেন না সামহাউ। হ্যাঁ, সামহাউ আপনি ইনপুটটা চোখে দেখতে পারতেছেন না, বাট আপনি আউটপুটটাকে অসিলোস্কোপে দেখতে পাইতেছেন। তো আউটপুটটাকে যখন আপনি অসিলোস্কোপে দেখবেন এবং যখন আপনি দেখবেন যে এই পার্টটা পজিটিভ আছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইনপুটে এখন একটা পজিটিভ সাপ্লাই আসতেছে। আর যখনই এটা এরকম নিচে চলে যাবে বা নেগেটিভ সাইডে চলে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ইনপুটটা হচ্ছে নেগেটিভ সাইডে চলে গেছে। তো এটা তো হচ্ছে আপনি একটা মানে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি এটা বুঝে আপনার লাভটা কি। হ্যাঁ, এটা যদি আপনি চিন্তা করেন বা এই কম্পারেটর সার্কিট পড়ে আমার লাভটা কি, তো লাভটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করি না। যেমন ধরেন, আপনি তো প্রায়ই পালস নিয়ে কাজ করেন, হ্যাঁ, বা স্কয়ার ওয়েভ নিয়ে কাজ করেন আপনাদের ল্যাবে। নিশ্চয়ই আপনি স্কয়ার ওয়েভের কথা শুনছেন, তাই না? যে স্কয়ার ওয়েভের কথা জি ম্যাম। শুনছেন বা বিভিন্ন ধরনের পালসের কথা শুনছেন। এখন এই যে আপনি যখন ধরেন আপনার ইয়েতে যে ল্যাবে যখন কাজ করেন, দেখবেন আপনার যে সিগন্যাল জেনারেটরের মধ্যে একটা অপশন থাকে, যেখানের মধ্যে একটা স্কয়ারের মতো আহ মানে শেপ থাকে। হ্যাঁ, ওটাতে চাপ দিলেই কি হয়, যে আপনার একটা স্কয়ার শেপের ইনপুট সিগন্যাল আপনি পান না আপনার সার্কিটের মধ্যে।
আপনি কি কখনো চিন্তা করে দেখছেন যে সেই স্কোয়ার শেপের সিগন্যালটাকে আপনি কিভাবে জেনারেট করেন? এগুলো তো এমনি এমনি জেনারেট হয়ে যায় না, এগুলোকে তো জেনারেট করতে হয়, তাই না? আমরা সাইনের যত সহজে এঁকে ফেলি, বা আমরা যত সহজে আসলে একটা স্কোয়ার ওয়েভ এঁকে ফেলি, এগুলাকে ইন রিয়েলিটিতে সেগুলোকে জেনারেট করতে গেলে কিন্তু আপনার কিছু মেথডের দরকার হয়, বা কিছু কোন একটা ওয়েতে আপনাকে আসলে সেটাকে বানাইতে হয়। তো এই যে আপনি কম্পারেটরের ব্যাপারটা শিখলেন না, এইটা দিয়ে এই সিমিলার ওয়েতেই কিন্তু আপনার হচ্ছে এই যে স্কোয়ার ওয়েভ বানানো হয়। এই যে দেখেন, এটা এখন একটা স্কোয়ার ওয়েভ হয়ে গেছে না, এই যে পজিটিভ নেগেটিভ পালসের মতো। এইভাবে কম্পারেটরের সাহায্যে, আপনার রিয়েল কেসে এই কম্পারেটরের সাহায্যেই কিন্তু আপনার এই পালস গুলা বানানো হয়। আপনি যে পান সেটা হচ্ছে যে একটা ওপেন লুপ ওপেন আউটপুটটাকেই আপনি তখন আপনার সার্কিটে ইনপুট হিসেবে দেন, স্কোয়ার ওয়েভ হিসেবে। বুঝতে পারছেন? তো এগুলার ইউজ আছে আসলে। তো এটা তো আমরা দেখলাম যে আমরা হচ্ছে এইভাবে কম্পারেটর সাহায্যে জিরো ক্রসিং, আবার হচ্ছে হ্যাঁ, জিরো ক্রসিং ডিটেক্টরের মাধ্যমে আমরা হচ্ছে আপনার এই ইয়ে তৈরি করতে পারি, এই বিভিন্ন ধরনের এই স্কোয়ার ওয়েভ তৈরি করতে পারি। তো যদি আপনার ইয়ে হয় যে আপনি যদি নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর ইউজ করেন, তাহলে আপনি যে স্কোয়ার ওয়েভটা পাবেন সেটা দেখতে হবে এরকম। বাট ধরেন আপনি মনে মনে চাইলেন যে না, আমি এরকম না, আমি এর উল্টাটা চাচ্ছি, মানে প্রথম হাফ সাইকেলে ও নেগেটিভে থাকবে, সেকেন্ড হাফ সাইকেলে ও হচ্ছে পজিটিভে থাকবে। আপনি এরকম একটা স্কোয়ার সিগন্যাল বানাইতে চান, তখন আপনি কি করবেন? তখন আপনি যে কাজটা করবেন কিছুই না, জাস্ট এটাকে তখন আপনি ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর ইউজ করবেন। তার মানে তখন আপনি নেগেটিভ সাইডে হচ্ছে আপনার ইআইটাকে দিবেন, আর পজিটিভ সাইডে আপনি হচ্ছে আপনার মানে জিরোটাকে রাখবেন। তাহলে এবারও আমরা চিন্তা করি যে আমাদের ইডি ইকুয়াল টু কত ছিল, যে ভিডি, সরি, ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, তাই না? এবার আমরা একটু হিসাব করি। তাহলে আপনি দেখেন যে আপনার এই পজিটিভটা কি অলওয়েজ জিরো, তাহলে পজিটিভ যদি অলওয়েজ জিরো হয়, ওকে আমি শুরুতেই জিরো লিখে রাখলাম। তারপর হচ্ছে মাইনাস, এবারে হচ্ছে কি নেগেটিভের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। তাহলে দেখেন, প্রথম হাফ সাইকেলের জন্য আপনার এই নেগেটিভ সাইডের ইনপুটটা কি আসতেছে, পজিটিভ আসতেছে না? তো এই একটা ইন জেনারেল পজিটিভ আমি এটাকে বসায় রাখি, ঠিক আছে? তাহলে দেখেন তো, এটা যদি ফার্স্ট হাফ সাইকেলের জন্য, এটা আমি লিখলাম ফর T1, T1 এর জন্য আপনার ইডি ইকুয়াল টু, আচ্ছা, ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, আর ভি পজিটিভ অলওয়েজ জিরো, যেহেতু আমি ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর ব্যবহার করতেছি। তারপর হচ্ছে মাইনাস, তাহলে প্রথম T1 এর জন্য আপনার এই যে নেগেটিভের দিকে, প্রথম T1 এর জন্য প্রথম T1 এর জন্য আপনার এই জায়গাতে কি আসবে, পজিটিভ ভ্যালু আসবে না? এই জন্য আমি এখানে একটা পজিটিভ সাইন দিলাম। এখন এই দুইটা মিলে আপনার আলটিমেটলি রেজাল্ট কত আসবে? একটা নেগেটিভ ভ্যালু আসবে না? জি ম্যাম, একটা নেগেটিভ ভ্যালু আসবে। একটা নেগেটিভ ভ্যালু আসবে, রাইট? তো দেখেন, এই যে দেখেন আপনার এখানে এই যে একটা নেগেটিভ, আচ্ছা, ইডিতে তো একটা নেগেটিভ আসবে, তারপর সেই ইডিটাকে আপনি কি করবেন? এই যে আপনার ওপেন লুপ গেইনের সাথে যদি গুণ করেন, তাহলে একটা আপনার স্যাচুরেশন ভোল্টেজটাই তো আপনি পাবেন, স্যাচুরেশনের নেগেটিভ ভোল্টেজটা পাবেন। তো এই যে দেখেন -15 ভোল্ট। এরপরে টি T2 এর জন্য, মাইনাস লিখে রাখি। আচ্ছা, এবার যদি আপনি 42 এর জন্য চিন্তা করেন, তাহলে আপনার ইডি ইকুয়াল টু কি আসবে, ভি পজিটিভ তো আবারও জিরো, এটাতে তো সন্দেহ নাই। আর নেগেটিভটা এবার কত আসবে, নেগেটিভই আসবে। তো এবার এই নেগেটিভ নেগেটিভ মিলে আপনার আলটিমেট ভ্যালু কত আসবে, পজিটিভ আসবে না? এই দুইটা নেগেটিভ হ্যাঁ ম্যাম, পজিটিভ, নেগেটিভ তো আপনি পজিটিভ তখন হয়ে যাবে। আপনি আউটপুটে পাবেন, এই যে যখন এ ওল দিয়ে বা ওপেন লুপ গেইন দিয়ে গুণ করবেন, তখন সেটা কি স্যাচুরেশন ভোল্টেজে ফিক্স হয়ে যাবে। ফিক্স হয়ে গেলে তখন আপনি এখানে পাবেন হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ, এই যে পজিটিভ ভোল্টেজ। তাহলে যদি আপনি নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর ব্যবহার করেন, তখন আপনি এরকম একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারবেন। যদি আপনি ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর ব্যবহার করেন, তাহলে আপনি এরকম একটা স্কোয়ার ওয়েভ আপনার কম্পারেটরের সাহায্যে আপনি মানে বানাইতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন তো আমরা দেখলাম হচ্ছে জিরো ক্রসিং, মানে প্রতিবারই আমরা আমাদের রেফারেন্স ভোল্টেজটাকে জিরো রাখি।
বাট আমাদের রেফারেন্স ভোল্টেজ যে অলওয়েজ জিরো হবে এমন তো নাও হতে পারে। হ্যাঁ, আমার রেফারেন্স ভোল্টেজ আমি কোনো ভ্যালুও রাখতে পারি, 1 ভোল্ট, 2 ভোল্ট, বা জি। মাইনাসও আমি রাখতে পারি। হ্যাঁ, তো দেখেন যদি আপনার এবার এটাকে এই জন্য এরপর প্রথমটা তো ছিল জিরো, ভোল্টেজ জিরো ছিল সেজন্য তো এটার নাম ছিল জিরো ক্রসিং ডিটেক্টর। বাট যদি আপনার রেফারেন্স ভোল্টেজ এবার জিরো না থেকে অন্য কোনো ভ্যালু থাকে, তখন সেটার নাম হয়ে যাবে ভোল্টেজ লেভেল ডিটেক্টর। বুঝতে পারছেন? ভোল্টেজ লেভেল ডিটেক্টর। এবার আপনাকে বলা হলো যে ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর। তাহলে ইনভার্টিং কথাটা আপনার আসতেছে ইনপুটে কি আছে তার জন্য, তাহলে ইনপুটটা কি ইনভার্টিং টার্মিনালে আছে। এই যে দেখেন, তো এই জন্য ইনপুটটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে আছে। এবং আপনি কি করতেছেন, একটা পজিটিভ লেভেল ডিটেক্টর বের করতে চাচ্ছেন, সেজন্য আপনার তার মানে কি রেফারেন্স। আচ্ছা, তো আপনার ইনপুট যদি ইনভার্টিং টার্মিনালে থাকে, ইনপুট যদি আপনার ইনভার্টিং টার্মিনালে থাকে, তার মানে অবশ্যই আপনার রেফারেন্স আছে কোথায়, নন ইনভার্টিং টার্মিনালে। এবং নন ইনভার্টিং টার্মিনালের রেফারেন্সটা কিরকম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আপনার বলে দেওয়া আছে পজিটিভ লেভেল ডিটেক্টর। তো এই জন্য দেখেন এখানে এই যে পজিটিভ একটা ভোল্টেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এটার হিসাব কিভাবে করবেন, এটার হিসাবও আপনি একেবারে সিমিলার ওয়েতে করবেন। যে যেমন ধরেন এই যে ফার্স্টে T1, এই যে আপনি এখনো ধরেন আপনার ইনপুট হচ্ছে এই যে এটাই, এটাই আপনার ইনপুট। হ্যাঁ, আর এটাই যদি ইনপুট হয় তো এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে আপনার ধরেন 10। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 10 ভোল্ট। আর পজিটিভ টার্মিনালে আপনি ধরেন একটা 4 ভোল্ট, যে রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট দিয়ে রাখছেন। সো রেফারেন্স ভোল্টেজ যেহেতু 4 ভোল্ট, এই জন্য আপনি কি করলেন, এইখানে 4 ভোল্টের একটা দাগ টেনে রাখছেন। ঠিক আছে, একটা দাগ টেনে আপনি রেখে দিলেন। এবার আপনি আপনার আঁকা শেষ, ইনপুট গুলো আঁকা শেষ। হ্যাঁ, যে আপনার নেগেটিভের ইনপুটে কি ছিল, আপনার পজিটিভ ইনপুটে কি ছিল, সেটা আপনি এরকম করে এঁকে ফেলবেন। যদি এটা -4 ভোল্ট হইতো তাহলে আপনি কি এই দাগটা নিচে দিতেন। ঠিক আছে, তো যেখানেই হোক আপনি ধরেন এই দাগটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এবার আপনি যখন এটাকে কম্পেয়ার করতে যাবেন আবারও আপনি 41 এবং 42 দিয়ে চিন্তা করবেন। বাট এবার আপনি T1 আর T2 কে চিন্তা করবেন এই যে আপনার রেফারেন্স লেভেলের উপরে কি আছে আর রেফারেন্স লেভেলের নিচে কি আছে সেইটা দিয়ে। এবং এই জন্য আপনার এই যে এই রেফারেন্স লেভেলের উপরে যতটুকু আছে সেইটুকুকে ধরেন আপনি দিলেন হচ্ছে T2। আর রেফারেন্স, আচ্ছা এইটা, ঠিক আছে, এই যে রেফারেন্স লেভেলের নিচে যে পোর্শনটা আছে সেটাকে আমরা নাম দিলাম T1। আর রেফারেন্স লেভেলের উপরে যেটা আছে সেটাকে আমরা নাম দিলাম T2। তাহলে এবার 41 এর জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার এবারও ওই আগের মতোই আপনি হিসাব করবেন। আপনার কোনো ভ্যালু দিয়ে আপনি সুবিধার জন্য আপনি কয়েকটা ভ্যালু দিয়ে চেক করতে পারেন। বাট আপনি চাইলে ইয়েও করতে পারেন, জাস্ট একটা জেনারেট ভ্যালু আপনি ইউজ করতে পারেন। তো এখন আপনার ইকুয়েশন এটাই যে ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, তাই না? তাহলে 41 এর জন্য, হ্যাঁ, আচ্ছা এবার আপনার রেফারেন্সটা কোথায় ছিল, পজিটিভ টার্মিনালে ছিল এবং সেটার ভ্যালু কত ছিল, 4 ছিল, তাই না? সো এই জন্য আমরা এই পজিটিভ ভোল্টেজটাকে আপনি প্রথমেই 4 লিখে ফেলবেন, এটা 4-এর মতো থাকবে। আর এই নেগেটিভটা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, নেগেটিভ ভোল্টেজ আপনার T1 সময়ের জন্য, হুম, T1 সময়ে আপনার এই যে নেগেটিভ টার্মিনালে যে ভোল্টেজটা আছে সেটা কি রেফারেন্সের থেকে কম না? তো আপনি রেফারেন্সের থেকে কম কিছু একটা মনে মনে চিন্তা করেন, এক, আমি চিন্তা করলাম। তাহলে এখানে ভি মাইনাস এর ভ্যালু আপনি 1 ধরেন। তো কম যদি হয় তাহলে আপনার 4 - 1 ইকুয়াল টু কত হবে, 3 হবে না? তাহলে সেটা কি একটা পজিটিভ ভ্যালু। আর আপনি যে কোনো ম্যাম, একটা ভ্যালু ম্যাম দিয়ে এখানে চেক একটা করে কোশ্চেন নিলাম। আছে ম্যাম। হ্যাঁ ম্যাম বলেন। এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমরা এইখানে যে ইনভার্টিং টার্মিনাল আমরা এসি সিগন্যাল দিলাম, আর নন ইনভার্ট আর নন ইনভার্টিং টার্মিনাল আমরা ডিসি দিলাম, তো আমরা এটা কি কম্পেয়ার এসি থেকে ডিসি দুটো এইভাবে কম্পেয়ার করব? আপনি এইখানে কম্পেয়ারটা হচ্ছে যে আপনার এসি ভোল্টেজটা কখন আপনার রেফারেন্স ভোল্টেজের থেকে বেশি হচ্ছে, কখন আপনার রেফারেন্স ভোল্টেজের থেকে কম হচ্ছে। আপনার আচ্ছা, কম্পেয়ারটা মানে হবে আমরা, এরকম যে আচ্ছা কখন ম্যাম, আপনার রেফারেন্স থেকে বেশি হচ্ছে কখন আপনার রেফারেন্স থেকে কম হচ্ছে। আপনি এতটুকু কম্পেয়ার করবেন শুধু। তাহলে দেখেন জি ম্যাম। টি ওয়ান সময় কি ছিল, আপনার ইনপুট ভোল্টেজ আপনার রেফারেন্সের থেকে কম ছিল। তো আপনার হিসাবের সুবিধার্থে আপনি 4-এর থেকে কম যে কোনো কিছু একটা ধরে নেবেন। তো আমি এখানে আপাতত 1 ধরে নিছি। তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 হবে, বা 4-এর থেকে ছোট
যে কোনো কিছু বিয়োগ করলেই তো আমি একটা পজিটিভ ভ্যালুই পাবো, তাই না? সো পজিটিভ ভ্যালু যদি আমি পাই, তারপর সেটাকে গুণ করলে আমার এটা কি পজিটিভ স্যাচুরেশনে ফিক্স হয়ে যাবে। তো আপনি এখানে কি পাবেন, একটা পজিটিভ ভোল্টেজ পাবেন। ঠিক আছে। আচ্ছা, তার মানে এই এইটার নিচে, এই রেফারেন্স লাইনের নিচে যত ভোল্টেজ থাকবে পুরাটার জন্য আপনি কিন্তু এরকম পজিটিভ ভোল্টেজ পাবেন। বুঝতে পারছেন? পুরাটার জন্য আপনি পজিটিভ ভোল্টেজ পাবেন। আর এবার আমরা আসি, এটা তো আমরা T1 বা নিচে কারা কারা আছে সেটার হিসাবে গেলাম। এবার আমরা T2 এর কথা চিন্তা করি। T2 আমরা কাকে ধরছিলাম, যে যখন আমার ইনপুট ভোল্টেজ রেফারেন্সের থেকে বেশি হবে। তাহলে আমার ফর T2, হ্যাঁ, যে আমার রেফারেন্স ভোল্টেজ মানে ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার রেফারেন্সের থেকে বেশি। তাহলে এবার আপনি তাহলে চিন্তা করেন যে এখানে কি হবে, যে আমার ইনপুট ভোল্টেজ তো এখনো, রেফারেন্স ভোল্টেজ তো 4এই আছে, আর আপনার ইনপুট ভোল্টেজ কি 4-এর থেকে বেশি। হ্যাঁ, 4-এর থেকে বেশি একটা ভ্যালু আমি 6 ধরে নিলাম। তাহলে 4-এর থেকে 6 বিয়োগ করলে কি হবে, -2 হবে না? তাহলে আপনি যদি -2 এবার গেইন দিয়ে গুণ করেন তো এটা তো একটা নেগেটিভ ভ্যালু। তাহলে আপনার আউটপুট ভ্যালুটা কি নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজের মধ্যেই ফিক্স হয়ে যাবে না? সেই জন্য দেখেন আপনার এই T2 এর জন্য আপনার ভ্যালু হচ্ছে একটা নেগেটিভ। তার মানে এবার কম্পারেটর থেকে যখন আপনার কম্পারেটর আপনাকে একটা পজিটিভ সাইড ভ্যালু দেখাবে, আপনি বুঝতে পারবেন আপনার ইনপুট ভোল্টেজটা আপনার রেফারেন্স ভোল্টেজের থেকে কম আছে। এখানে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আপনার এইটা ইনপুট ভোল্টেজ আপনার এটার থেকে কম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি পজিটিভ ভ্যালু পাবেন। যখনই আপনার ইনপুট ভোল্টেজটা, যেহেতু ওর ইনভার্টিং টার্মিনালে আছে, সেহেতু ওর ভ্যালু যখন পজিটিভের থেকে বড় হয়ে যাবে, তখনই আপনি এই জায়গায় একটা নেগেটিভ ভ্যালু পাবেন। তো এটা তো গেল কম্পেয়ার করার কথা, যে আমরা এভাবে কম্পেয়ার করে একটা জিনিস বুঝতে পারি যে বেশি আছে নাকি কম আছে। বাট দ্য থিং ইজ যে আপনি এটা কেন করবেন, কেন করবেন দেখেন, আপনার একই কথা, এই কাজটাও আমরা আসলে স্কোয়ার ওয়েভ জেনারেট করার জন্যই করি। যে আপনার স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে এটা কি, এটার ডিউটি সাইকেল কত, 50% না? মানে আচ্ছা, ডিউটি সাইকেল না বলতে থাকলে বাদ দেন। মানে ধরেন আমি এইখানে পালস গুলা দেখেন, নেগেটিভ সাইডটা কি আর নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড থেকে একদম ইকুয়াল না? বাট আপনি ধরেন কখন আপনি এরকম একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে চাইলেন, আপনার ইচ্ছা মানে ইচ্ছা বলতে আপনার ধরেন আপনার প্রয়োজনীয় কাজেই এমন একটা স্কোয়ার ওয়েভ আপনাকে জেনারেট করতে হচ্ছে যেখানে হয়তো আপনার পজিটিভ সাইকেলটা বেশি সময় ধরে থাকবে আর নেগেটিভ সাইকেলটা অল্প সময় ধরে থাকবে। হ্যাঁ, এরকম একটা স্কোয়ার ওয়েভ আপনি জেনারেট করতে চান, তখন কি আপনি এই প্রসেসে আপনি একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারবেন না? সো এটাই হচ্ছে, এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিউটি সাইকেলের বা বিভিন্ন লেন্থের স্কোয়ার ওয়েভ জেনারেট করার জন্য আমরা হচ্ছে এই ডিটেক্টর গুলা ব্যবহার করতে পারি। জি ম্যাম। ম্যাম, এখানে তো উপরে T1 এর ক্ষেত্রে আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, আমরা এখানে আচ্ছা, রেফারেন্স একটু ভোল্টেজ দাঁড়ান কত আমি, বললাম বা? হ্যাঁ বলেন। জি টি ম্যাম। ওয়ানের জন্য বললাম। আপনার রেফারেন্স হ্যাঁ, ভোল্টেজ তো অলওয়েজই 4। আপনার অলওয়েজ চার, রেফারেন্স তাহলে আমরা এখানে অলওয়েজ 4। ইনপুট ভোল্টেজ কত নেবো ম্যাম? ইনপুট ভোল্টেজ আমাদের জন্য কত থাকবে? আচ্ছা, ইনপুট ভোল্টেজটা আপনি প্রথমে দেখেন, এটা তো ট্রায়াঙ্গুলার, তার মানে ও চেঞ্জ হচ্ছে। জি ম্যাম। আপনার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10। তার মানে ও কি শূন্য থেকে, আচ্ছা 10 এবং এইখানে কত -10, তাই না? তো সে আপনার শূন্য প্রথমে কিভাবে চেঞ্জ হয়েছে দেখেন, প্রথমে সে শূন্য থেকে 10-এ গেছে, তারপর 10 থেকে সে -10-এ নামছে, তারপর -10 থেকে আবার 10-এ নামছে। তো আপনি যখন এখানে ইনপুট ভোল্টেজের থেকে ছোট কোনো একটা ভ্যালু চিন্তা করবেন, তখন 4-এর থেকে কম কিছু একটা ধরলেই হবে। আপনি 4-এর থেকে কম 1 চিন্তা করতে পারেন, আপনি -1 চিন্তা করতে পারেন, আপনি -6, -10ও চিন্তা করতে পারেন। -10-এর পরে আর যায় না, কারণ আপনার এটা তো -10 পর্যন্ত। বুঝছেন, 4-এর ছোট জি কিছু জি একটা ম্যাম। ধরলেই হ্যাঁ ম্যাম। হবে। জি ম্যাম, বুঝতে বুঝতে পারছি। পারছি। জি ম্যাম। আচ্ছা, তো এই গেল। তারপরে হচ্ছে এইটা ছিল হচ্ছে ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর। আচ্ছা, দেখেন এখানে যে জিনিসটা পরের পৃষ্ঠাটাতে বলা আছে, আপনারা আর একটা কাজ করবেন। আচ্ছা, এইটা আপনাদের পুরোটা দেখতে হবে না, ঠিক আছে, এই পার্টটা আমি কেটে দিব যখন আপনাদেরকে আমি স্লাইডটা দিব, মানে ইয়েটা দিব, পিডিএফটা দিব। এটা আমি হচ্ছে আপনাদেরকে বাদ দিয়ে দিব। আপনারা নেক্সট ক্লাসে আমাকে আসলে যেইটা আহ বা আমি আপনাদেরকে একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলাম, হ্যাঁ, যদি আপনারা কি কম্পারেটর পরীক্ষা দিতে চান তাহলে আমি একটা প্রশ্ন ফাঁস করে দিতে পারি।
আচ্ছা, সেটা হচ্ছে ম্যাম এটা যদি আপনি কোশ্চেন কিরকম আসবে আর কি? কোশ্চেন ধরেন, আমি আপনাকে বলবো যে সিটিতে যে প্রশ্নটা দিব সেটাই বলে দিই, কারণ এটার অ্যান্সার আমি এখন আপনাকে বলবো না। আপনি বুধবার, আজকে তো বুধবার, আপনি শুক্রবার পর্যন্ত অ্যান্সারটাকে অ্যানালাইসিস করবেন, করে সেটা পরীক্ষার খাতায় আমাকে লিখে জমা দিবেন আর কি। তো আপনার প্রশ্নটা আপনারা লিখে নেন। আপনাদের সিটিতে এই দুইটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে ইনভার্টিং নেগেটিভ লেভেল ডিটেক্টর। ইনভার্টিং নেগেটিভ লেভেল ডিটেক্টর, যেখানে আপনার ইনপুট আর রেফারেন্স কি হবে আমি শুধু এতটুকু বলে দিব, বাকি পুরো জিনিসটা আপনাকে করতে হবে। তার মানে দেখেন, আপনাকে যখন আমি এটা দিব আপনাকে কি কি করতে হবে। আপনাকে প্রথমে ইনপুটটা আঁকাইতে হবে, আউটপুটটা আঁকাইতে হবে, এই সার্কিটটাও আপনাকে আঁকাইতে হবে, এবং ফর T1 এবং ফর T2 এর জন্য আপনাকে এই ক্যালকুলেশন দেখাইতে হবে, একদম সিমিলার এখানে যা যা আছে আপনাকে পরীক্ষার প্রশ্নে তাই তাই দেখাইতে হবে। ঠিক আছে? তো আপনি প্রশ্নটা লিখে দেন। আহ ডিসক্রাইব। ম্যাম ইনভার্টিং নেগেটিভ লেভেল ডিটেক্টর। ডিটেক্টর, হ্যাঁ, ইনভার্টিং নেগেটিভ লেভেল ডিটেক্টর, এটা আপনি হচ্ছে ডিসক্রাইব করবেন। আর আপনার ইনপুট ভোল্টেজ হবে, এখানে যে ট্রায়াঙ্গুলার ভোল্টেজটা আছে এটাই আপনার ইনপুট ভোল্টেজ হবে। আর আপনার রেফারেন্স ভোল্টেজ হবে -4। এখন আপনি ইনপুট কোথায় দিবেন, আপনার রেফারেন্স ভোল্টেজ আপনি কোথায় দিবেন, এগুলো আপনারা সবাই বাসায় নিজে নিজে চিন্তা করবেন। আপনাদেরকে 3 দিন আমাদের সময় তো দেওয়া হয়েছে। পজিটিভ পড়াইছে, নেগেটিভটা তো পড়ান নাই। এই জন্যই তো আমি আপনাদেরকে সিটির প্রশ্ন বলে দিলাম। আমি আপনাকে ম্যাম ইনভার্ট আরেকটু বলবেন? ম্যাম আরেকটু ইন ম্যাম ইনপুট ভোল্টেজ কত হবে? ইনপুট ভোল্টেজ এই ট্রায়াঙ্গুলার ভোল্টেজটাই আপনি ইনপুট হিসেবে ব্যবহার করবেন। এই যে এখানে যে রেফারেন্স ট্রায়াঙ্গেল ভোল্টেজ কত? রেফারেন্স ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ, তাহলে আপনার কত হবে যে এখানে পজিটিভ রেফারেন্স ভোল্টেজ হবে -4, বাট আপনি কোথায় ইউজ করবেন সেটা -4। আপনি চিন্তা করেন। আর ম্যাম ইনপুট ভোল্টেজ প্লাস। এই যে আমি তো বললাম আপনাকে যে ইনপুট ভোল্টেজ হবে এই যে এটাই, এখানে যেটা আছে এটাই হবে আপনার ইনপুট ভোল্টেজ। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেলে আপনারা ম্যাম এই লিঙ্কেই আবার জয়েন করবেন।